আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে কৃমি রোগের চিকিৎসা। যাদের কৃমি আছে, যাদের কৃমি নিয়ে আপনি একবারে হতাশ হয়ে গেছেন, কৃমি তো সকলেরই আছে, তবে যাদের অতিরিক্ত আপনি ওই মেডিসিন সেবন করতেছেন তারপরেও আপনার কাজ হচ্ছে না। অনেক সময় ছোটো বাচ্চাদের হয় যে ছোটো বাচ্চারা ওষুধ সেবন করে তারপরেও আপনার কোনো কাজ হয় না। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই চিকিৎসাটি। তো এটি আমি নিজের থেকে বানিয়ে বলতেছি না, এটি আমি কিতাব থেকে সংগ্রহ করছি। তো এটি আমি কোন কিতাব থেকে সংগ্রহ করছি? আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাব থেকে আমি সংগ্রহ করছি। আজায়েবে সুলাইমানি তাবিজ কিতাবের 300 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন কৃমি রোগের চিকিৎসা। দেখেন, রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ হলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে যাবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। দেখুন, এবং রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। তো চাওয়ার মতো চাইলে তিনি কখনোই খালি হাতে ফেরাবেন না, কারণ আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। এই জন্য রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আমরা এই যাদের কৃমি হয়েছে এবং কৃমির একবারে জ্বালা পোড়ায় ভুগতেছেন, তো তাদের জন্য আজকের এই চিকিৎসাটি। তো লেখক বলতেছেন, বড় কৃমি গুড়া কৃমির জন্য দৈনিক সকালবেলায় পরিষ্কার চুনের পানি পান করিলে কৃমি আপনার দমন থাকিবে। লেখক বলতেছেন, আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কথাটি হচ্ছে বড় কৃমি অথবা আপনার গুড়া কৃমি যদি হয়ে থাকে তাহলে দৈনিক সকালবেলায় পরিষ্কার চুনের পানি, যে আমরা চুন রাখি যে পাত্রের, এই পরিষ্কার চুনের পানি যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি কৃমি আপনার দমন থাকিবে অবশ্যই। এবং আপনার ব্যথা থাকলে সেটা আপনার দূর হয়ে যাবে। ইহা ছাড়া তিনি বলতেছেন, সোমরাজের দানা গুঁড়া করিয়া 1 আনা পরিমাণ 1 গ্লাস পানিতে মিলাইয়া 4 থেকে 5 দিন সেবন করিলে কৃমি পড়িয়া যাবে। আর তেঁতুল পাতার রস কিংবা উচ্ছেদ পাতার রস সেবন করিলেও আপনার কৃমি দমন থাকিবে। তো তিনি বলতেছেন যে এছাড়া এই চুনের পানি ছাড়া, যদি চুনের পানি আপনি না পান, সংগ্রহ না করতে পারেন, তো ইহা ছাড়া সোমরাজের দানা গুঁড়া করিয়া 1 আনা পরিমাণ 1 গ্লাস পানিতে মিলাইয়া 4 থেকে 5 দিন যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার কৃমি দমন থাকিবে, কৃমি পড়িয়া যাইবে। আর আপনি তাও যদি না পারেন তাহলে তেঁতুল পাতার রস অথবা আপনি তেঁতুল পাতার রস কিংবা উচ্ছেদ পাতার রস যদি আপনি 3 থেকে 4 দিন পর্যন্ত সেবন করতে পারেন তাহলে আপনার কৃমি থাকবে না। তো আমি এখানে লেখক 3টি কথা বললেন। একটি প্রথম নম্বর কথা হচ্ছে পরিষ্কার চুনের পানি যদি সেবন করতে পারেন তাহলে আপনার কৃমি থাকবে না। দ্বিতীয় নম্বরে লেখক বলতেছেন যে আপনি যদি এই সোমরাজের দানা গুঁড়া করিয়া 1 গ্লাস পরিমাণ পানির মধ্যে 3 থেকে 4 দিন সেবন করবেন। তৃতীয়টি হচ্ছে, তা যদি না পারেন তেঁতুল পাতার রস কিংবা উচ্ছেদ পাতার রস যদি আপনি সেবন করতে পারেন তাহলেও আপনার কৃমি থাকবে না।